আজ তোমাদের এক নতুন ধরনের গোকুল পিঠে করে দেখাচ্ছি। প্রথমেই দিলাম কড়াইয়ে ঘি। ঘিটা দেওয়ার পরে দিয়ে দিলাম আমি নারকেলটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নেব। এবার নারকেলটাকে ভালো করে মেশানোর পরে এর মধ্যে গর্ত মাঝখানে করে, যাই হোক তোমরা তো জানোই সবাই কীভাবে নারকেলের পুর বানাতে হয়। গুড় দিয়ে দিলাম। গুড় দিয়ে নাড়াচাড়া করলে এরকম একটা ব্যাপার এসে গেল। এবার এটাকে আমি তুলে নিলাম। তুলে নিয়ে এবার পরিষ্কার করে নিয়ে অন্য বাসনে আমি আবার একটুখানি ঘি দিলাম। ঘি দিয়ে এবার খোয়া ক্ষীরটা দিয়ে দিলাম। খোয়া ক্ষীর দিয়ে এবার কিছুটা নাড়ার পরে কিছুটা ভালো করে খোয়া ক্ষীরটাকে একটু নরম হতে হবে, মিশিয়ে যেতে হবে। তারপরে আমি নারকেলের পুর যেটা বানিয়ে রেখেছিলাম সেইটা এবার দিয়ে দিলাম এর মধ্যে, অল্প একটু, যাতে টেস্টটা ভালো হয়। ভালো করে এবার পুরো এটা নারকেলের সঙ্গে খোয়া ক্ষীরটা একটু মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে একটুখানি এলাচ দিয়ে দিলাম। এলাচটা একটু ভেঙে নেবে ভালো করে, দিয়ে এর মধ্যে মিশিয়ে দেবো এবার পুরোটা নিয়ে। এবার একটুখানি গুঁড়ো দুধ দেবো যাতে টেস্টটা আরও ভালো হয়। অল্প, পুরো দিতে হবে না, 1 চামচ মতো গুঁড়ো দুধ দিলেই হবে। করে ভালো করে এবার পুরো সবগুলো মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এবার তুলে নিলাম। এবার খোয়া ক্ষীর আমার রেডি হয়ে গেল, নারকেলের পুরো আমার রেডি হয়ে গেছে। এবার আমি একটা বাসনে আবার দুধ দিলাম। ধরো 2 কাপ মতো দুধ দেবে। দুধ দেওয়ার পরে আমি খোয়া ক্ষীর একটুখানি এর মধ্যে অ্যাড করি যাতে টেস্টটা ভালো হয়। খোয়া ক্ষীরগুলো ভালো করে গুঁড়ো গুঁড়ো করে চারদিকে দুধের মধ্যে দিয়ে দেবে। এর মধ্যে একটু সন্দেশ ছিল আমার কাছে, সেটাও দিয়ে দিলাম যাতে টেস্টটা আরও একটু ভালো হয়। এখানে আমি 1 চামচ মতো গুঁড়ো দুধও অ্যাড করেছি যাতে টেস্টটা একটু ভালো হয়। একটু নেড়ে একটু হালকা ঘন মতো হয়ে যাবে, তখনই তোমরা নামিয়ে নেবে। এবার 1 গ্লাস আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে তোমার 1 কাপ মতো চিনি দিয়ে দেবে। এবার একটু চিনির শিরা আমাদের বানাতে হবে। তা চিনি দিয়ে জলটা দিয়ে ভালো করে নাড়বে। বেশি ঘন হতে হবে না, হালকা ঘন মতো হবে। ক্ষীর যেটা আগে বানিয়েছিলাম সেটা এবার নিয়ে নিলাম। খোয়া ক্ষীর দিয়ে যেটা পুর বানিয়েছিলাম সেটা এবার নিয়ে নিলাম। সেটা গোল গোল করবে, করে ভেতরে এবার নারকেলের পুরটা যেটা আমি বানিয়ে রেখেছিলাম সেইটা এবার এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে ওটাকে গোল করবে। এবার আমি 1 হাতা মতো ময়দা নিলাম একটা বাটিতে। গোলাটা বানাবো যেটার মধ্যে যে গোলগুলো বানিয়েছিলাম সেগুলো এবার চুবাতে হবে ওর মধ্যে। এবার ময়দা দিয়ে জল দিয়ে ভালো করে এবার এটা ব্যাটার মতো বানিয়ে নিলাম। ব্যাটারটা ঠিক এরকম দেখতে হবে, বেশি ঘন না বেশি পাতলাও না। আবার কড়াই তেল দিলাম। তেলের মধ্যে এবার ওই ব্যাটারটার মধ্যে চুবিয়ে এবার আমি এটা ভাজবো আর কি, তেলে দিয়ে। বেশি আঁচ বাড়াবে না, অল্প আঁচে এগুলো ব্যাপারগুলো দেবে, তাহলে না তো ভেতরটা কাঁচা থাকবে। ভালো করে এগুলো করবে, ভাজবে এরমভাবে। একটু ওপর থেকে একটু গ্রেভি একটুখানি দিয়ে দেবে, যেটার মধ্যে চুবিয়েছিলে সেই ব্যাটারটা একটুখানি দিয়ে দেবে, তাহলে ওপরটা ভালো লাগবে দেখতে। এইভাবে এরকম হালকা ব্রাউন হবে, তখনই তোমরা তুলে নেবে। তাহলে আমাদের আগে চিনির শিরা যে করে রেখেছিলাম তার মধ্যে এবার এগুলো ছেড়ে দিলাম। চিনির শিরাটা হালকা গরম করে তারপরে ছাড়বে। সবগুলো আমি যা বানিয়ে রেখেছিলাম সবগুলো ভেজেছিলাম, এবার চিনির শিরা দিয়েছি। এবার সব চিনির শিরা থেকে তুলে নেব, বেশিক্ষণ রাখতে হবে না। এবার তুমি সার্ভ করবে। এবার চিনির শিরা দিয়ে দেবে। তারপর তুমি যে ক্ষীরটা বানিয়ে রেখেছিলে সেই ক্ষীরটা দিয়ে দেবে এবার ওর মধ্যে। আর এটা গরম গরম পরিবেশন করলে আরও ভালো, মানে একটু গরম গরম হলে না টেস্টটা আরও ভালো লাগে। এইভাবে করে তোমরা জানিও কেমন লাগলো, কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা টিপে দিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।